নমস্কার, তো আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমি ময়দার সঙ্গে গুড় মিক্সড করেছি। গুড়ের পাটিসাপটা বানাবো। ব্যাটারটা একটু বেশি ঘন ঘন লাগছে। তো যাই হোক, আমি একটু ঘন ঘন ব্যাটার দিয়ে ট্রাই করব পাটিসাপটা। এর মধ্যে লাড্ডু নিয়ে নিয়েছি। মিষ্টি বলতে আমার কাছে লাড্ডুই ছিল, কাঁচাগোল্লা ছিল না। এই লাড্ডুগুলোকে আমি ভেঙে নিচ্ছি বাটিটার মধ্যে। ততক্ষণে কড়াইটা বসিয়ে দিলাম। লাড্ডুও ভাঙা কমপ্লিট হয়ে গেছে। ব্যাটারটা রয়েছে কড়াইয়ের মধ্যে। আমি এবার দেবো হচ্ছে সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে আমি চেষ্টা করব আজকে কোনো পাটিসাপটা ওঠে নাকি। তো আমি জানি যে পিঠে কিন্তু চট করে সবার হাতে ওঠে না। তো ব্যাটারটা নিয়ে নিলাম 1 চামচ। তো এটা আমি কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াই কিন্তু যথেষ্ট গরম হয়ে গেছে। তো এটাকে আমি এই দেখুন এই কড়াইয়ের মধ্যে দেব। আমি অপেক্ষা করছিলাম কড়াইটা গরম হওয়ার জন্য। দেখছিলাম যে কড়াইটা কতক্ষণে গরম হয়। এবার আমি ব্যাটারটা নিয়ে কড়াইতে দিয়ে দিলাম একটু চামচ দিয়ে ছড়িয়ে নিলাম ভালো করে। ব্যাটারটা কিন্তু যথেষ্ট ঘন হয়েছে। আমি ভাবছিলাম কি করে উঠবে এই পাটিসাপটাটা, কি করে তুলবো। তো আমি কিন্তু আরেকটুখানি দিয়ে নিলাম। দিয়ে কিন্তু আমি কি করলাম, এটাকে একটু চারপাশটা একটু ছড়িয়ে দিচ্ছিলাম। অ্যাকচুয়াল কড়াইতে নয়, ফ্রাইং প্যানে করলে ফ্রাইং প্যানে মানে কি ভালো করে ফ্রাই প্যানে ভালোভাবে ওঠে আর কি, পাটিসাপটা হোক বা যে কোনো কিছু। তো যাই হোক, ঠিক আছে, আমি একবার ট্রাই করে দেখলাম। এটা কাঁচা আছে। গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছি। এটা প্রায় কিন্তু হয়ে গেছে। এই দেখুন উঠে আসছে ব্যাপারটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাড্ডুটা। লাড্ডুর পুরটা আমি ইউজ করবো বলেছি। এখান থেকে আমি জাস্ট 1 চামচ লাড্ডু নিয়েছি। লাড্ডু নিয়ে এটাকে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। আমার এটা কাঁচা অবস্থায় করাটা উচিত ছিল। অনেক দিন পরে পাটিসাপটা করছি, ভুলে গেছিলাম কীভাবে করতে হয়। যাই হোক, সবসময় তো আর মনে থাকে না। এবার আমি এইভাবে রোলের মতো করে ভাঁজ করলাম। একটা ভাঁজ দিলাম, দ্বিতীয় ভাঁজ দিতে গেলে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো বারবার করে। ওই যে বললাম, পিঠেটা চট করে সবার হাতে ওঠে না। তো আমার হাতে উঠছিল না। তো আমি খুব টেনশনে পড়ে গেছিলাম কী করে তুলবো। বারবার এপিঠ ওপিঠ ভাঁজ করতে চেষ্টা করছিলাম, দেখলাম না, তাতেও উঠছে না। অবশেষে আমার কিন্তু হাতে ভাঁজটা মোটামুটি কমপ্লিটের দিকে যাচ্ছিল। মানে এটা করতে আমার কিন্তু অনেকটা কষ্ট হয়ে গেছিলো। বাট কষ্ট করে এই যে ভাঁজটা মোটামুটি পড়লো অবশেষে। তো এবার আমাকে একটু অপেক্ষা করতে হবে। এবার এই পাটিসাপটাটা নামিয়ে সেকেন্ড পাটিসাপটাটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটা দেখছিলাম ওঠে কি না আমার হাতে। তো মানে এবারে কিন্তু পাটিসাপটাটা যখন আমি বানিয়েছি এই শীতের এবছরে 2025-এ, পাটিসাপটা উঠতে কিন্তু মানে এবছর আমার কিন্তু পিঠে উঠতেই আমার হাতে চাইছিল না। ভীষণই কষ্ট হচ্ছিলো। ঠাকুমা সবসময় ছোটোবেলায় বলতে শুনেছি, পিঠে চট করে সবার হাতে ওঠে না। তো ঠিক আছে, দ্বিতীয় পাটিসাপটাটাও কোনো রকমে একটা মানে কি শেপ দেওয়া গেল মোটামুটি। তো এটাকেও মোটামুটি কোনো রকমভাবে তুলে নিতে পারলাম। পাটিসাপটাগুলোকে কিন্তু আমার মানে এইরকম অবস্থায় রয়েছে। তো ব্যাটারটা আমার মনে হলো একটু পাতলা করি। আমি কিন্তু একটু পাতলা ব্যাটার করে নিয়েছিলাম। এবার পাতলা ব্যাটার করে এটাকে আমি দেখছিলাম ট্রাই করে এখানে হয় কি না। তো কড়াইতে ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। ব্যাটারটা দিয়ে এর মধ্যে দেখুন অনেকটাই কাঁচা কাঁচা ব্যাপারটা রয়েছে। এর মধ্যে একটু লাড্ডু রয়েছে। লাড্ডুটা দিয়ে দেবো। দুটো ব্যাটার আমার অলরেডি, দুটো পাটিসাপটা উঠে গেছে কষ্টসিষ্ট করে। যেভাবে হোক লাড্ডুটা ছড়িয়ে দিলাম। আমি ঠিক এভাবে ছড়াচ্ছি। আপনারা চাইলে ধরে ধরে পুর করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে পুর করে দিইনি। তো এইভাবেই ছড়িয়েছি লাড্ডুটাকে। ছড়িয়ে এবার এটাকে ভালো করে ব্যাটারের মতো করে ব্যাটারটাকে ভাঁজ করব। দেখুন এইভাবে ব্যাটারটা ভাঁজ করতে গিয়ে কিন্তু আমার গলার ধর্ম বেরিয়ে যাচ্ছিলো। মোটামুটি ধরুন ব্যাটারটা উঠতে গিয়ে মানে তুলতে গিয়ে আমার কষ্ট হয়ে গেছে। মানে কিছুতেই মানে উঠছিল না পাটিসাপটা। কী জানি কী প্রবলেম হয়েছে, পাটিসাপটাটা বানাতে পারছিলামই না কেন। মানে এই নামাতে নামাতে তুলতে তুলতেই লেগে যাচ্ছে। এই হচ্ছে সমস্যা, হচ্ছে অনেক কষ্ট করে এই যে দেখুন পাটিসাপটাটা এই অবস্থায় শেপ দিতে পেরেছি লাস্ট পর্যন্ত। তো যাই হোক, ভিডিওটা যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অনেক অনেক সাপোর্ট করুন আমার ইউটিউব চ্যানেলটা মোম দাস চুলবুলি। তো দেখুন, দেখতে পাচ্ছেন কষ্ট করে পাটিসাপটাটা করেছি। তো কাদের কাদের পাটিসাপটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সব পাটিসাপটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। টাটা।